হিন্দু ধর্মে নাগপঞ্চমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। শ্রাবণ মাসের শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে এই উৎসব পালিত হয়। নাগ দেবতাকে ভগবান শিবের গণ হিসাবে বিবেচনা করা হয় এবং ভগবান বিষ্ণু শেষ নাগের উপর শয়ন করে থাকেন। তাই এই দিনে নাগ দেবতার পূজা করলে ভগবান শিব এবং বিষ্ণু উভয়ে প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। যাদের রাশিতে কালসর্প দোষ থাকে তারা নাগ পঞ্চমীর দিন বিশেষ পূজা উপবাস পালন করলে এই দোষ থেকে মুক্তি পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নাগ পঞ্চমীর পূজা করলে রাহু ও কেতুর অশুভ প্রভাব কমে যায়। এই দিনে নাগ দেবতার পূজা করলে সর্পদংশনের ভয় দূর হয় এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকে। বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সাথে নাগ পঞ্চমীর পূজা করলে নাগ দেবতা গুপ্তধন রক্ষা করেন এবং জীবনে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে। এই দিনে নাগ দেবতার পূজা করলে মনের সকল মনস্কামনা পূর্ণ হয়। 2025 সালে নাগপঞ্চমীতে কিছু বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে, যা এই দিনের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে দেবে। এই দিনের শিব যোগ থাকবে, যা ভগবান শিব এবং নাগ দেবতার পূজা করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই যোগের পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হতে পারে। 2025 সালে নাগপঞ্চমীর তারিখ ও শুভ সময়। পঞ্চমী তিথি শুরু 28শে জুলাই, সোমবার 2025 রাত 11:24। পঞ্চমী তিথি শেষ 29শে জুলাই, মঙ্গলবার রাত 12:46। পুজোর নিয়মাবলী। নাগপঞ্চমীর দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর শিব মন্দিরে গিয়ে পুজো করুন এবং ব্রত পালনের সংকল্প নিন। বাড়িতে দেওয়ালের উপর নাগদেবতার ছবি আঁকতে পারেন অথবা মাটি বা ধাতুর তৈরি মূর্তি স্থাপন করতে পারেন। কাঁচা দুধ, অক্ষত চাল, দূর্বাঘাস, কুশ, ফুল, চন্দন, ঘিয়ের প্রদীপ এবং হলুদ, সিঁদুর, নৈবেদ্য এবং ফুল দিয়ে নাগদেবতার পূজা করা হয়। এই পুজোর অন্যতম প্রধান উপকরণ হলো দুধ ও কলা। কিছু অঞ্চলের ভাজা শসা, কলাই, ফুটি ও নারকেল টুকরো নৈবেদ্য হিসাবে দেওয়া হয়। এই দিনে নাগপঞ্চমীর ব্রতকথা শ্রবণ করা অবশ্য। উপবাস রাখতে পারেন অথবা ফলাহার গ্রহণ করতে পারেন এবং সন্ধ্যায় পূজা সম্পন্ন করে ব্রত ভঙ্গ করুন। এই দিনে মাটির খনন করা, লোহার পাত্র ব্যবহার করা বা ধারালো জিনিস ব্যবহার করা নিষিদ্ধ। নাগপঞ্চমী হল প্রকৃতি, জীব এবং সৃষ্টির প্রতি সম্মান জানিয়ে পালিত একটি শুভ তিথি।